ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে খতম তারাবি বেশি উত্তম নাকি সূরা তারাবি। উনি বলছেন সূরা তারাবি বলতে হয়তো বুঝিয়েছেন যে যেটা খতম না সেটা হয়তো এটা বোঝাতে চাচ্ছেন। তো উত্তরে বলবো যে দেখুন, ওমর ইবনুল খাত্তাব থেকে প্রমাণিত হয়েছে খতম দেওয়ার বিষয়টি, এবং সালাফি সালেহিনগণ খতম দিতে মানে উৎসাহ দিয়েছেন এবং তারা বলেছেন যে খতম দেওয়াটা তারাবির সালাতে পুরো কোরআনটা খতম দেওয়াটা উত্তম, যাতে সকল মানুষ কোরআনটা সম্পূর্ণ কোরআনটা শুনতে পারে, সম্পূর্ণ কোরআনটা তাদের শোনা হয়, যে কারণে তারা এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তবে এক্ষেত্রে আমাদেরকে দুইটি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম যেটির প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটি হলো যে দেখুন, যে কোরআন তেলাওয়াত, নামাজের কিরাতটি খতম দেওয়াটা সেটা তো রয়েছেই, কিন্তু কিরাত করা কোরআন তেলাওয়াত করা, তারপরে শুধু কোরআন তেলাওয়াত বলে নয়, আপনার রুকু করা, সিজদা করা, নামাজের যাবতীয় আরকান যেগুলো আছে, ওয়াজিবগুলো সঠিকভাবে পালন করা নামাজের মধ্যে, এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ধরুন খতমের নাম করে খতম দিবেন এবং শেষ করবেন খতম করবেন বলে মানে নামাজের রুকুনগুলো ধীরস্থিরভাবে পালন না করেন এবং মুসাল্লিদেরকে সুযোগ না দেন, তাহলে কিন্তু এটি অত্যন্ত একটি মারাত্মক বিষয়। এবং শুধু তাই না, মানে নামাজের রুকুন তো অনেক, এটা কিন্তু বাস্তব কথা, এটি বাস্তব যে খতম দিতে হবে, তাই সে কারণে রুকুটাও ভালোভাবে করে না, রুকু থেকে ঠিকভাবে দাঁড়ায় না, সোজা হয়ে সিজদাতে যেও সময় দেয় না। এই যে ধীর স্থিরতা যেটার কথা বলা হয়েছে মেনান, সেটা কিন্তু হয় না অনেক ক্ষেত্রে, হয় না, অনেক মসজিদে এটি হয় না বেশিরভাগই। অর্থাৎ নামাজের রুকুনগুলো ধীরস্থিরভাবে পালন করতে সময় দেওয়া হয় না, ইমাম সাহেব নিজেও করেন না, মুসাল্লিদেরকেও দেন না। তাহলে এই নামাজ কি মানে এই যে এভাবে করে পড়া, এর কি কোনো মূল্য আছে? তারপরে মানে খতম দেওয়াটা কি এখানে মেন, মানে নামাজ বলতে কি খতম দেওয়াটাই আসলে? আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের নামাজগুলো যদি খেয়াল করি কেমন ছিল, এর আগেও তো আপনাদের সামনে আমি বিবরণ দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন, কত দীর্ঘ করতেন, কত ধীরস্থিরভাবে করতেন। তো এই যে ধীরস্থিরভাবে দেওয়াটা দেখুন, এবং নামাজের মধ্যে স্বাভাবিক মানে যদি আপনি সঠিকভাবে নামাজের রুকু সিজদা এবং আরকানগুলোকে যথাযথভাবে পালন না করেন, তাহলে কিন্তু সেই নামাজ কিন্তু আপনার জন্য কল্যাণ নিয়ে আসতে পারে না, এবং সেই নামাজ দ্বারা আপনি কোনো উপকারও পাবেন না, সেজন্য এই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রথমত খতম দেওয়ার সাথে সাথে। আরেকটি বিষয় যে কোরআন তেলাওয়াতের বিষয়টি, মানে আমরা আসলে মানে খতম দেওয়ার নাম করে মানে এমনভাবে কোরআন তেলাওয়াত করা হয় যেটি আপনারা বাস্তবে দেখতে পান যে কিছুই বোঝা যায় না, এবং এমনভাবে পড়া হয়, অথচ কোরআন পড়ার নীতি কি, মানে এরকম কোরআন তো আসলে পড়তে হবে তাত্তিল সহকারে। তাত্তিল মানে হলো ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনাও করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন, এবং উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। সহিহ বুখারী ৫০৪৬ নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একই প্রশ্ন করা হলো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, তারপর আর রহমানির রহিম বলে থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। দেখুন সুনান আবু দাউদের হাদিস এবং তিরমিজির হাদিস এটি। তো এই যে এবং শুধু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সাহাবী তাবেঈগণের একই অভ্যাস ছিল যথাসম্ভব সুললিত স্বরে তেলাওয়াত করাও, মানে এটাও কিন্তু মানে তারতিলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সশব্দে সুললিত স্বরে তেলাওয়াত করেন তার কিরাতের মতো অন্য কারো কিরাত আল্লাহ তাআলা শুনেন না। বুখারীর ৫০২৩ এবং ২৪ নম্বর হাদিস।
তবে পরিষ্কার ও বিশুদ্ধ উচ্চারণ সহ শব্দের অন্তর্নিহিত অর্থ চিন্তা করে তা দ্বারা প্রভান্বিত হয় আসল তারতিল। অন্যভাবে সুন্দর করে পড়াও এর অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। অন্য হাদিসে এসেছে, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। এটি সুনান ইবনে মাজার হাদিস। বুখারীর 5048 নম্বর হাদিসে এসেছে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু সুমিষ্ট স্বরে কোরআন পাঠ করতেন, বিধায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, তোমাকে দাউদ পরিবারের সুর দেওয়া হয়েছে। এছাড়া সুনানে আবু দাউদের অন্য হাদিস 1464 নম্বর হাদিসে বলা হয়েছে যে কিয়ামত দিন কোরআনের অধিকারীকে বলা হবে, তুমি পড়ো এবং আহরণ করতে থাকো এবং দুনিয়াতে যেভাবে তুমি তারতিল সহকারে সুন্দরভাবে ধীরে স্থিরভাবে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে সেভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তোমার কোরআন পড়ার তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়ার আয়াতটি শেষ হবে। সুতরাং এই সমস্ত আমরা যদি রাসূল সাল্লাল্লাহু থেকে মানে বর্ণিত হাদিসগুলোর কথা চিন্তা করি তাহলে বুঝবো যে কোরআন তেলাওয়াতটা আমাদের কী করে করা উচিত, কোরআন তেলাওয়াতটা আমাদের কী করে করা উচিত। সুতরাং দেখতে হবে যে তারাবিতে এইভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে কি না। যদি হয় আলহামদুলিল্লাহ ভালো এটি। তবে হ্যাঁ, এভাবে কোরআন তেলাওয়াত মানে কোরআনকে কোরআনের মতো করে তেলাওয়াত করতে গেলে স্বাভাবিকভাবে একটি জিনিস যে অনেক লম্বা হয়ে যাবে নামাজ। মানে ওরা তো আসলে মানে দ্রুত পড়ে ফাঁকিবাজি করে কোরআন তেলাওয়াতটা করে, ওই জন্য তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু এত লম্বা করতে গেলে তো নামাজ তাড়াতাড়ি শেষ হবে না। আর নামাজ তাড়াতাড়ি না শেষ হলে এখানে আরেকটি সমস্যা হয়ে যাবে, সেটি হলো যে যারা ছোট থাকবে বা দুর্বল বৃদ্ধ তাদের জন্য কিন্তু এটি সমস্যা হয়ে যাবে, তাদের জন্য এটি সমস্যা হয়ে যাবে। বা ধরেন ব্যস্ত মানুষ, কোনো কোনো এলাকার মানুষ থাকে অনেক ব্যস্ত, তো এই জিনিসটি কিন্তু ইমাম সাহেবকে খেয়াল করা লাগবে যে তিনি যেখানে নামাজ পড়াচ্ছেন সেখানকার মানুষদের অবস্থাটা তাকে বিবেচনা করতে হবে। সেখানে দুর্বল রয়েছে কেমন, অনেক মানুষ বৃদ্ধ রয়েছে কিনা, ছোট রয়েছে কিনা, মানে ব্যস্ত মানুষ রয়েছে কিনা, তিনি বিষয়গুলো খেয়াল রাখবেন। খেয়াল রেখে যদি দেখেন যে সমস্যা নাই, বেশিরভাগই মানুষ মানে এই দিক থেকে সমস্যা নাই, তাহলে তিনি সেখানে খতম তারাবি দিবেন, নামাজ দীর্ঘ করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন উল্টোটা, তাহলে কিন্তু তার জন্য খতম দেওয়াটা এখানে জরুরি না। খতম দেওয়াটা উত্তম, কিন্তু এখানে জরুরি না তো তার জন্য। বরং বরং দেখা যাবে যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আমরা লক্ষ্য করি, বুখারীর সহিহ বুখারীর 702 নম্বর হাদিস দেখুন, أن رجلا قال والله يا رسول الله إني لا أتأخر عن صلاة الغداء من أجل فلان مما يطيل بنا فما رأيت رسول الله صلى الله عليه وسلم بموعظة أشد غضبا منه يومئذ ثم قال إن منكم منفرين فأيكم ما صلى بالناس فليتجوز فإن فيهم الضعيف والكبير وذا الحاجة। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একজন সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর শপথ আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি। তিনি সালাতকে খুব দীর্ঘ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহ রাসূলকে নসিহত করতে গিয়ে সেদিনের মতো এত রাগান্বিত হতে আর কোনোদিন দেখিনি। তিনি বলেন, তোমাদের মাঝে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে, তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে সালাত আদায় করে সে যেন সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে দুর্বল বৃদ্ধ এবং হাজতওয়ালা লোকও থাকে। তাহলে জামাতে নামাজ পড়ার বিষয়টি কিন্তু ভিন্ন। হ্যাঁ, কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দীর্ঘ করেছেন, কিন্তু জামাতের অবস্থায় এই জামাত করা, সেটা ফরজ সালাত হোক বা সুন্নাত সালাত হোক, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এছাড়া সুনান আবু দাউদের হাদিস 795 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালিউখাফফিফ ফাইন্না ফীহিম আদ-দাঈফ ওয়াস-সাকিম ওয়াল-কাবীর ওয়া ইযা সাল্লা লিনাফসিহি ফালিউতাউবিল মা শাআ। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন নামাজের ইমামতি করবে সে যেন নামাজ সংক্ষেপে আদায় করে, কেননা মুক্তাদির মধ্যে দুর্বল, রোগগ্রস্ত, বৃদ্ধ লোকেরাও থাকে। আর যখন কেউ একাকী নামাজ পড়ে তখন সে ইচ্ছা অনুযায়ী নামাজ দীর্ঘায়িত করতে পারে। তাহলে এখানে একটা সুন্দর একটি কায়দা, প্রতিটা নামাজের ক্ষেত্রে জামাতে যখন হবে তখন ইমাম সাহেব সংক্ষেপে করার চেষ্টা করবেন, কারণ সেখানে দুর্বল, বৃদ্ধ, মহিলা, শিশু অনেকে থাকতে পারেন, সেখানে হাজতওয়ালা মানুষ থাকতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। অতএব নামাজকে সেখানে সংক্ষিপ্ত করতে পারেন, যখন তিনি ইচ্ছা নিজে পড়বেন তখন দীর্ঘায়িত করতে পারবেন। এই সমস্ত যদি কারণ আমরা বিবেচনা করতে চাই, দেখুন যে এই বিষয়টি, এটি একটি নামাজ সংক্ষিপ্ত করার, প্লাস এটির সাথে যোগ করেন নামাজকে যথাযথভাবে আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা সুললিত কণ্ঠে ধীর স্থিরভাবে, তাহলে কিন্তু দেখা যায় যে খতম দেওয়াটা কঠিন হয়ে যাবে। আর খতম দেওয়াটা মানে জরুরি না, খতম দেওয়াটা আপনার জন্য জরুরি না। হ্যাঁ, উৎসাহ দেওয়া হয়েছে খতম দেওয়ার প্রতি, কিন্তু দেখুন আমার মানে
যদি এমন হয় যে সকলে রাজি থাকছেন, পারছেন, সবাই পারবেন, সকলে প্রস্তুত আছেন, তাহলে এবং সুললিত কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তারাও অধিক সময় মানে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করবেন। যেমন ঠিক আমরা মক্কা মদিনায় দেখেছি। দেখুন, আপনারা যারা এখানে এসেছেন, তারাবির নামাজ পড়েছেন, তারা দেখবেন এখানে কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা হয়। কোনোরূপ তাড়াহুড়া নাই, একেবারে যে যার মতো নিজস্ব সুরে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন এখানে। তাহলে তো এই যে এরকম যদি হয়, তাহলে তো খতমের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোরআনে 12টা বাজিয়ে দিবেন, এটা কিন্তু কাম্য না। সুতরাং যদি কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করা হয়, সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, ধীরস্থিরভাবে তেলাওয়াত করা হয়, তারপরে আপনার তারাবি মানে সকলের বিষয়টি যদি ওখানে থাকে যে নামাজ পড়তে পারবে মোটামুটি, মানে মুসল্লি কমে যাবে না, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি দেখা যায় যে মানে খতম দিতে যে এরকম করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো যদি খতম না দিতেন, সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেন, তাহলে দেখা যাচ্ছে মুসল্লি হয়তো 100 হতো, আর এই খতম দেওয়ার কারণে হয়তো মুসল্লি হয়ে গেছে 10 জন। তাহলে কিন্তু এই অবস্থায় আপনার খতম না দেওয়াটাই ভালো। আপনি ইমাম সাহেবের উচিত বরং সুন্দরভাবে প্রতি রাকাতে হয়তো 1 পৃষ্ঠা করে তিনি পড়লেন, 1 পৃষ্ঠা করে সুন্দর সুললিত কণ্ঠে পড়বেন যাতে সকলেই একেবারে আত্মপ্রশান্তির সাথে মানে নামাজটা পড়তে পারেন। তারপর তিনি নামাজ শেষ করে দেবেন। ওই অবস্থায় এটি বেশি ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।